আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করে কলমকে আল্লাহ বললেন উক্তুব। কলম বললেন মা আকতুবু। আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো। কলম বলে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু তুমি লিখে নাও। আজকের এই মাহফিলটা হবে, এটাও কলম লিখছিল। দুনিয়ার কখন কোন মানুষটার কি হবে, তার পুরাটা জীবন যৌবন কিভাবে কাটবে, একটা সমাজ একটা রাষ্ট্র কিভাবে চলবে, এখানে কতগুলো বিপত্তি সৃষ্টি হবে, কত ভালো কাজ হবে, কত মন্দ কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান মাখলুকাত সৃষ্টি করবার আগে এই কলমকে সৃষ্টি করে আদেশ করলেন উক্তুব, কলম তুমি লিখো। কলম লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইবেন সব কিছু কলম লিখে দিলেন। লেখছে একটা খাতার মধ্যে। এই খাতাটার নাম হলো লৌহে মাহফুজ। আমরা বলি না লৌহে মাহফুজ? লৌহে মাহফুজ অর্থ কি? লৌহ শব্দের অর্থ হলো কাঠ, একটা কাঠ। এটা খাতা বলেন, কাঠ বলেন। মাহফুজ মানে সংরক্ষিত। লৌহে মাহফুজ হলো আল্লাহ তাআলা কলমকে বানায়া কলম রে বলছেন লেখো, তখন কলমে কই লিখবে? তো একটা খাতা দিছে কলম রে, ওই খাতার শুরু থেকে শেষ পর্যন্ত কলম লিখলেন। কলম কি লিখলো? এই কলম সৃষ্টি থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কি সৃষ্টি হবে, কতটা প্রাণী সৃষ্টি হবে, কতটা প্রাণী মারা যাবে, কবে মারা যাবে, কবে বাচ্চা দিবে, কয়টা বাচ্চা দিবে, কোন মানুষ কোন জায়গায় জন্ম হবে, কি খাবে না খাবে। আপনি মনে করতেছেন কি ছোটখাটো বিষয়? এখানে তামাম জাহানের প্রতিটা রাষ্ট্রের প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী, প্রতিটা কাজ, প্রতিটা গাছ, প্রতিটা গাছের মধ্যে কয়টা পাতা হবে, সারা পৃথিবীর মধ্যে কত ফোঁটা পানি সাগর মহাসাগরে হবে, সারা পৃথিবীতে কত বালিকণা হবে, কি পরিমাণ মাছ তৈরি হবে, কি পরিমাণ পশু পাখি তৈরি হবে, কি পরিমাণ পশু পাখি কে কতদিন বাঁচবে, এটা কি সম্ভব? বলে হ্যাঁ, আল্লাহর জন্য সম্ভব। তো আল্লাহ তাআলা সেই একেবারে পৃথিবী সৃষ্টির আগে, হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এখনো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিছুই বানান নাই। সর্বপ্রথম কলম বানাইলেন, আরশও এখনো বানান নাই। আল্লাহ তাআলা জমিন বানান নাই, আসমান বানান নাই, সাগর মহাসাগর গাছপালা পাহাড় পর্বত নদ নদী কিছুই বানান নাই, মানুষ বানান নাই, জিন ইনসান বানান নাই, কিছুই বানালেন না। সর্বপ্রথম বানালেন কি বলেন? কলম। কলম বানায়া এবার আল্লাহ সিদ্ধান্ত দিলেন আমি কি কি বানাবো। কলমকে আল্লাহ তাআলা ইনফরমেশন দিলেন, এই একটা কলম, এটা একটা জাদুকরি কলম। এই কলমের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের মধ্যে জ্ঞান দিলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আল্লাহ বানাবেন, কয়টা আসমান বানাবেন, কয়টা জমিন বানাবেন, কোন জমিনে কি আল্লাহ তাআলা তৈরি করবেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে, আল্লাহর পুরা সৃষ্টি মাখলুকাত কখন কি বানাবেন, পুরাটার তথ্য আল্লাহ তাআলা একটা খাতার মধ্যে লিখলেন। ওই খাতাটার নাম হলো লৌহে মাহফুজ। কি নাম? লৌহে মাহফুজ। লৌহ মানে খাতা, খাতা মানে কাষ্ঠখণ্ড, কাঠের টুকরো। এখন আপনি আন্দাজ করেন যে এই কাঠটা কত বড় হবে। তাফসীরে লেখছে একটা পিপিলিকা বানাইলে এই পিপিলিকার কয়টা পাও হবে, এই কথাটা লেখা আছে। একটা মশা আল্লাহ বানাইছে, মশার কয়টা ডানা হবে, কয়টা পা হবে, কয়টা সুর হবে, এটাও লেখা আছে। এই মশাটা কবে জন্ম হবে, কবে মৃত্যু হবে, কার হাতের থাপ্পড়ে মারা যাবে, এটাও লেখা আছে। মানে একটা গাছের পাতা আজকে ঝরে পড়েছে, ওই পাতাটা আজকে কতটায়, কয় সেকেন্ডে, কয় মিনিটে ঝরছে, কয়টার সময়, কোন দিন কোন তারিখে পাতাটা গাছের মধ্যে জন্ম হয়েছে, কয়দিন ছিল,
এই পাতাটা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেছে গাছের মধ্যে থেকে থেকে, কতদিন তাসবিহ পাঠ করেছে, কতবার তাসবিহ পাঠ করেছে, এই সবগুলো কথা আল্লাহ তাআলা ওই খাতার মধ্যে লিখে রাখছেন। তাহলে খাতাটা কত বড় হবে আন্দাজ করা যায়? এই হলো কলম। এই কলমের একটা সাইন একটা মানুষের ফাঁসি, এই কলমের একটা খোঁচা একটা মানুষের মুক্তি। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইবার আগে কলম বানাইছে, মানুষ বানাইবার আগে কলম বানাইছে, আর আল্লাহর আরশ বানাইবার আগে কলম বানাইছেন, কুরসি বানাইবার আগে কলম বানাইছেন, জান্নাত জাহান্নাম বানাইবার আগে কলম বানাইছেন। কলমের বানায় বলছে তুমি লেখো। কি লিখবো? কলমের কালির ভিতরে আল্লাহ তাআলা কলমের ভিতরে এই জ্ঞানটা দিলেন। কলম লেখছে, কত হাজার বছরে লেখছে এই কথাগুলো আল্লাহ ভালো জানেন। ধরে নিন আজকে এই প্যান্ডেলটার ভিতরে কয়টা লাইট হবে এটাও ফায়সালা আল্লাহ করে রাখছেন। একটা প্যান্ডেল হবে, প্যান্ডেল ভিতরে এতটা লাইট দিতে হবে, এতটা লাইট দিতে হবে, ওই ফায়সালাটা করে রাখছেন বিদায় আজকের মিস্ত্রি যখন এটা বানায় বলতেছে হুজুর এতটা লাইট দিলে চলবে, বেশি লাগবে না। ফায়সালাটা তো ওনার। তো কলমে কত বছর এইগুলো লিখছে এই কথা কেউ জানে না। কলম যখন লিখে সারছে, কলমের কালি শেষ, আল্লাহ বলছেন ঠিক আছে আমার লেখাও শেষ, তোমার কালিও শেষ, এর বাইরে পৃথিবীতে আর কিছু হবে না। আপনার একটা সন্তান হয়েছে, হওয়ার পরে ছেলেটা কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা গেছে, এটাও আল্লাহ তাআলার সেই খাতার মধ্যে লেখা। আপনার কোনো সন্তান হবে না, এটাও আল্লাহর খাতার মধ্যে লেখা। তাহলে এই জন্য কলমের বড় দাম, এই জন্য আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন এটা একটা হরফ, ওয়াল কালাম কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুন কলম যা লিখছে তার শপথ। কোন কলমের শপথ? ওই যেই কলম আল্লাহ প্রথম বানাইলেন সেই কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন কলম যা লিখছে এটার শপথ। কোন লেখা? বলে কলম সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে যেগুলো আল্লাহর হুকুমে লিখছেন ওই লেখাগুলোর শপথ। পৃথিবীতে কয়জন নবী আল্লাহ পাঠাবেন সেই কথাটা ওখানে লেখা আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষ বানাইবেন ওটা ওখানে লেখা আছে। এই জন্য এই সূরাটার বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সূরাটা নাজিল হওয়ার পরে বড় শান্তি পেয়েছেন। বলে কিভাবে শান্তি পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়াল কালাম কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন কলম যা লিখছে তার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী মুহাম্মদ আপনি তো আপনার রবের দয়ায় পাগল নন। আল্লাহ নবীর মানুষ পাগল লাগতো, দিনের কথা কয় বিদায় পাগল হয়ে গেছে, এর লাগে আবুল তাবুল কয়। একজনে কয় পাগল, আরেকজনে কয় কবি, আরেকজনে কয় জাদুঘর, আরেকজনে কয় মাথা নষ্ট হয়ে গেছে, কত রঙের কথা বলতেছে। তা আল্লাহ সান্ত্বনা দিচ্ছে নবীরে। এই জন্য নবীর সূরাটা নাজিল হওয়ার পরে দিলে সান্ত্বনা লাগছে যে আমার আল্লাহ আমাকে পাগল বলে না, মানুষ বলুক সমস্যা কি। কি বলেন? আপনার মনে করেন কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার একটা ছেলে হয়েছে, এই ছেলেটার একটা পা টাইনে হাঁটে, হতে পারে আল্লাহ আপনাদের এরকম কাউরে না করুক। ধরেন জারি হয়েছে, এখন মাইছে এরা লুলা রাখে, তো হের মনে কষ্ট লাগে কি লাগে না? কিন্তু বাপে যদি না লুলা বেশি কষ্ট লাগতো না? কিন্তু বাপে কয় আমার ছেলের আল্লাহ একটা ছেলে, আমার একটা ছেলে দিয়েছে, ছেলেটা 100% সুস্থ, ছেলেটা আমার জানের জান প্রাণের প্রাণ। এই কথাটা শুনলে কি ছেলের মনটা শান্তি হবে না? ঠিক দুনিয়ার মানুষ নবীজিকে পাগল বলে, আল্লাহ বলে ও নবী আপনি পাগল নন। তো রাসূলের মনে কি লাগছে? শান্তি লাগছে। এই সূরাটার থেকে আমি আপনাদেরকে 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম আমি তাদেরকে পরীক্ষা করলাম, কামা বালাউনা আসহাবাল জান্নাহ যেমন ভাবে আমি রব্বুল আলামিন বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। আমি তাদেরকে পরীক্ষা করলাম যেমন ভাবে বাগানের মালিকদেরকেও পরীক্ষা করেছিলাম। কি বুঝাইতে চাইলেন?
কয় এই আয়াতটা নাজিল হয়েছে কাদের ব্যাপারে, আল্লাহ কি বলতে চাচ্ছেন, এটা বুঝতে হলে আমাদেরকে তাফসিরে যেতে হবে। তাফসির ছাড়া এটার অর্থ বোঝা সম্ভব না। আল্লাহ বলেন ইন্না বালাউনাহুম, তাদেরকে পরীক্ষা করলাম। তারা কারা? বলে মক্কার কাফেরদের নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন, মক্কার কুরাইশের লোকদেরকে আল্লাহ পরীক্ষা করলেন। ইন্না বালাউনাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করলাম। কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। বাগানের মালিক কারা? এটার তাফসির ছাড়া কিয়ামত পর্যন্ত এই আয়াতের অর্থ বোঝা যাবে না। তাফসিরটা কি ভালো করে বুঝবেন। যেমন ধরেন, কথার কথা, এক ছেলে দুষ্টমি করছে, এরা দুষ্টমি করার পরে দুইটা বেত লাগাইছে না, পরের দিন আরেকটা এই দুষ্টমিটা করছে। দেখ কালকা যেমনি দিছিলাম তোরাও কিন্তু আজকে এমনি দিন। এর অর্থ কি? বলে হ্যাঁ সোজা হয়েছে, তুইও সোজা হয়ে যা। ঠিক না কথাটা? তো আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বলতেছে আমি এই কাফেরদেরকে পরীক্ষা করেছি এমন ভাবে যেমন ভাবে পরীক্ষা করেছিলাম ওই ইয়ামেনের এক বাগানের মালিকদেরকে। ঘটনাটা কি? ঘটনা হলো মক্কাতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। মক্কা থেকে খুব একটা বেশি দূরে না ইয়ামেন, সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র মক্কা, এই ইয়ামেন। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তো ওই ইয়ামেনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছে। ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই ঘটনাটা মোটামুটি পুরা ইয়ামেনে প্রসিদ্ধ। ইয়ামেনের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে সৌদি আরবে ঘটনাটা প্রসিদ্ধ। ঘটনাটা কি? ঘটনাটা হলো, সংক্ষেপে বলি তারপরে তাফসিরের আলোকে বলবো। তাদের একটা বাগান ছিল, বাগানের মালিক ছিলেন মুরব্বী, তিনি ছিলেন দিনদার আল্লাহওয়ালা। তিনি প্রচুর পরিমাণ দান করতেন বাগানের এই ফসল থেকে। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওনার ছেলেরা একদিন চিন্তা করলো যে আব্বা তো ব্যাককলা ছিল, এই জন্য এগুলো দিয়ে দিছে মানুষকে, আমরা আর কাউকে দেব না। তাই তারা দান না করার নিয়ত করেছিল। অতঃপর আল্লাহ তাআলার আসমানি এক গজব এসে বাগান যেদিন ফল কাটবে ওই রাত্রে বাগানের মধ্যে আগুন লাগায়া বাগানের সবগুলো ফল পুড়ে ছাই করে ফেলছে। তারা যখন বাগানের মধ্যে গেছে ফল কাটতে গিয়া দেখে বাগানের তো সব পোড়া। তখন তারা তাওবা করে ফিরে আসছে। অতঃপর আল্লাহ তাআলা আবার তাদেরকে বাগানের মধ্যে ফসল দিয়েছেন। এটার বিস্তারিত আলোচনা আল্লাহ নিজে করেছেন। তো আল্লাহ বলেন আমি ওদেরকে একটা পরীক্ষা করেছিলাম, যে কি তাদেরকে মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম। তারা চাইছিল এই মাল সম্পদের সঠিক ব্যবহার করবে না। তারা আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর বান্দাদেরকে দিবে না। এই জন্য আমি তাদের উপর ধ্বংস দিয়েছি। পরে তারা তাওবা করে ফিরে এসেছে। এই মক্কার লোকদেরকেও আমি অনেক ধন সম্পদ দিয়েছি, তাদেরকেও পরীক্ষার জন্য দিয়েছি। তারাও যদি কি করে আল্লাহর রাস্তায় দান না করে, তাদের সম্পদও ওই বাগানের মালিকদের মতো ধ্বংস হয়ে যাবে। একটা তাফসির। দুই নাম্বার তাফসির, ওই বাগানের মালিকদেরকে আমি ফল ফলাদি দিয়েছিলাম, এটা আমার পক্ষ থেকে তাদের জন্য একটা নেয়ামত ছিল কিনা? এটা একটা নেয়ামত ছিল আল্লাহ। আমি তাদেরকে একটা নেয়ামত দিয়েছি, নবী দিয়েছি। বলে হুজুর নবী কি নেয়ামত? বলে হ্যাঁ নেয়ামত। একটু ব্যাখ্যা করলে বুঝবেন। একটা লোক টাকা নাই, খাবারের সময় যখন সে খাবার না পাবে, টাকা না পাবে, তখন তার কষ্ট হবে। এই জন্য সে টাকা কামানোর চিন্তা করে, ছেলের জন্য, মেয়ের জন্য, বউর জন্য, বাবার জন্য, মার জন্য, নিজের জন্য টাকা কামায়। এটা একটা নেয়ামত। এই টাকা দিয়ে কি হবে? তার দুনিয়ার প্রয়োজন পুরা হবে। ঠিক না? সে ভাত কিনবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে, খাবার কিনবে, কাপড় কিনবে, ওষুধ কিনবে, ইত্যাদি ইত্যাদি। সে যখন বিপদে পড়ে, যেমন খাবারের প্রয়োজন, টাকা নাই তো খাদ্য নাই, কষ্ট করে। ঔষধের প্রয়োজন, টাকা নাই, ওষুধ নাই, কষ্ট করে। বাড়িতে ঘুমাবে, বাড়ি নাই, টাকা নাই, বাড়িও বানাতে পারতেছে না, সে কষ্ট করে। তাহলে বোঝা গেল মানুষের সমস্যার সমাধান যেই বস্তু দ্বারা হয়, এটাই হলো আল্লাহর দান।
কথাটা বুঝে আসতেছে? এখন কোনো ব্যক্তির টাকা নাই, সে খাবারের অভাবে কষ্ট করে, খাবার অভাবে কষ্ট করলে সর্বোচ্চ কি হবে? 2-4 দিন পরে হয়তো মারা যাবে, ঠিক না? এতটুকুই শেষ। সে খাবারের অভাবে কষ্ট করলে যদি খাবার একবারে না পায়, 2-4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পরে আর দুনিয়াতে সে থাকবে না, মারা যাবে। এটা তার একটা প্রয়োজন পুরো হলো না বিদায় সে দুনিয়া থেকে মরে গেল। এই লোকটা দুনিয়াতে বাড়ি ছিল, গাড়ি ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, নারী ছিল, সব ছিল। মৃত্যুর পরে সে দেখে তার ঈমান নাই। এখন জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো উপায় আছে না।